ঈদ এমনই একটা সময় যে সময় আসলে যাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না তাদের সাথেও কিন্তু দেখা হয়ে যায়। সো আজকে ঈদের তৃতীয় দিনে আমার কার সাথে দেখা হলো, আর তার পাশাপাশি দ্বীপের নতুন আম গাছ থেকে আম ছিঁড়বো। আর এই গরমে কিভাবে আমরা আমাদের স্কিনকে ভালো রাখতে পারবো এরকম একটা স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবে চলে আসলাম আমার ঈদের তৃতীয় দিনের ভিডিও নিয়ে। দেখো, ঈদের দ্বিতীয় দিন যে জামাটা পরছিলাম ওই জামাটার মধ্যে একটু জুস লেগে গেছিল আরেকজনের। পরে আমি রাতে সাথে সাথে বাসায় এসে জামাটা ধুয়ে দিছিলাম। এর মধ্যে হলুদ যে জামাটা পরছিলাম ওটার মধ্যে দাগ লেগে গেছিল। তো আমি কাপড়গুলো এখন ভাঁজ করবো। আর হাসান সেহেতু হইতেছে নাস্তা বানাচ্ছে। নাস্তা না, আসলে যে গরম পড়ছে এই গরমে কোনো নাস্তা খাইতে ইচ্ছা করে না। এই দেখো হলুদ যে জামাটা ওইটার সালোয়ারের মধ্যে কিরকম কালি কালি দাগ লেগে গেছে, বুঝতেছি না যে আসলে এটা কি হয়েছে বা কিছু। তোমাদের জামা কাপড়ে কিরকম কালিওয়ালা দাগ লাগে কিনা একটু জানাও তো, বা এটা কি হইতে পারে এটাও একটু জানাবা আমাকে। তো আমি বসে পড়লাম কাপড়গুলো ভাঁজ করার জন্য। আর আমি এক বালতি পানি আসলে ঘরের মধ্যে ফেলে দিছি। আর ওই যে বলছিলাম গরমে কোনো কিছু খাইতে ইচ্ছা করে না, তাই আমরা জাস্ট পান্তা ভাত ডিম ভাজি করে নিছি, একটু ভাজি নিয়ে নিছি আর মরিচ পোড়ার সাথে হচ্ছে একটা পেঁয়াজ নিয়ে নিছি। এই গরমের মধ্যে পান্তা ভাতটা হইতেছে আমার সব থেকে ফেভারিট খাবার। সো খাওয়া দাওয়া শেষ করে আমি জাস্ট একটু বাইরে যায় দাঁড়াইছিলাম। এর মধ্যে আমার জামাইয়ের কথা যে তোমাকে এই কাজ করতে হবে সেই কাজ করতে হবে। আমি বলছি সব কাজই করবো, তার আগে তুমি আমাকে একটু চা বানায় খাওয়াও। আমার মতো যারা চা খোর আছো তারা হইতেছে পান্তা ভাত আইসক্রিম দুনিয়ার সমস্ত ঠান্ডা খাবার খাওয়ার পরেও কিন্তু জীবনটা একটু চা চা ফিল হবে। সো একটু চায়ের জন্য আমি হাসান সেতুর কাছে অনেক আবেদন করতেছিলাম। ওইদিকে হাসান সেতু চা বানাইতে চলে গেছে আর আমি বসে পড়ছি লিস্ট করার জন্য, কারণ ঘরে টুকটাক কিছু জিনিসপত্র লাগবে, ওগুলা কিনতে হবে। আর আজকে আমি তোমাদের সাথে অনেক জোস একটা স্কিন কেয়ার শেয়ার করবো, যে স্কিন কেয়ারের ফলে এই গরমের মধ্যে তোমরা তোমাদের স্কিনকে অনেক বেশি ভালো রাখতে পারবে। সবশেষে কিন্তু আমি আজকে রাতে আবার আমার খুব প্রিয় একটা মানুষের সাথে দেখা করতে যাবো। তার আগে আমি সেতু আন্টি আর হচ্ছে নয়নমণি একসাথে চারজন চা খেয়ে নিবো। তো আমি তোমাদেরকে এটাই বলতেছিলাম যে আজকে আমার চা খাওয়াও শেষ, সাথে লাঞ্চ করাও শেষ। হঠাৎ করে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলাম বাহিরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর হয়ে গেছিল। এর মধ্যে আমি সেতুরে বললাম যে চলো আমাকে একটু আইসক্রিম এনে খাও, আমার আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছে। দুঃখের বিষয় হইতেছে আইসক্রিম খাইতে খাইতে দেখলাম যে ওয়েদার আবার যেমনটা তেমন হয়ে গেছে। আমি খুব আশায় ছিলাম যে হয়তো একটা জোরো সড়ো বৃষ্টি হবে, একটা ঝড় হবে, কিন্তু কোথার মধ্যে কি কোনো বৃষ্টি ঝড় কিচ্ছু না, উল্টা রোদ উঠে গেছে। আমি আইসক্রিম খাবো আর সেটা পঙ্কিকে খাওয়াবো না, এটা তো কোনোভাবেই হইতে পারে না। সেতু বলতেছিল যে খাবে না, আমি বলছি না ও খাবে। সো এখন পঙ্কি আইসক্রিম খাইতে থাকুক আর আমি তোমাদের সাথে আমার রিসেন্ট ফেভারিট একটা স্কিন কেয়ার শেয়ার করবো, যেটা এই গরমের জন্য পুরো লাইফ সেভার। এই গরমে ঈদের টানা কয়েকদিন মেকআপ করে আমাদের চেহারার অবস্থা সবারই খারাপ হয়ে আছে, ব্রন র্যাশ সবকিছুই উঠে অবস্থা খারাপ। সো আজকে আমি নূর কসমেটিক্স বিডির কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস দিয়ে স্কিন কেয়ার যেটা আমাদের স্কিনের যাবতীয় সমস্ত সমস্যাগুলোকে সমাধান করবে। তো এখানে আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছি, এগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ইউজ করে দেখাবো আর সাথে বলবো যে এই প্রোডাক্টগুলো আমাদের স্কিনে কিভাবে কাজ করবে। আমার আজকের স্কিন কেয়ারের প্রথম স্টেপ হচ্ছে ফর্মুলাস টি3 এক্সফ্লোটিং ফেস ওয়াশ। যারা রেগুলার ইউজের জন্য একটা ভালো ফেস ওয়াশ খুঁজতেছো তারা কিন্তু বিউটি ফর্মুলাসের এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। এই ফেস ওয়াশটা আমাদের স্কিনে লিটারালি পিম্পল রিলেটেড র্যাশ রিলেটেড সমস্ত সমস্যাগুলো দূর করবে, পাশাপাশি আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, প্লাস আমাদের পোর্স মিনিমাইজ করতে হেল্প করবে। পাশাপাশি এই ফেস ওয়াশটি আমাদের স্কিনকে অনেক বেশি ফ্রেশ অনুভূতি প্রদান করে এবং উজ্জ্বলতা প্রদান করবে, স্কিনকে অনেক বেশি হাইড্রেটেড রাখবে। এছাড়া এই ফেস ওয়াশটি আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে এবং আমাদের স্কিনের এক্সেস অয়েল কন্ট্রোল করে এবং স্কিনের যে কোনো দাগ রিমুভ করতে অনেক বেশি হেল্প করে। দেখো ফেস ওয়াশটা দিয়ে হালকা মাসাজ করে আমি কিন্তু আমার ফেসটা সুন্দর নর্মাল পানি দিয়ে ক্লিন করে চলে এসেছি। আর আজকের স্কিন কেয়ারের সেকেন্ড স্টেপ হচ্ছে ফেনুই গ্রিন টি টোনার। এটি একটি অল স্কিন টাইপ টোনার। এই টোনারটিতে আছে কোরিয়ান ক্যামেলিয়া সিনেনসিস পাতার নির্যাস, যা আমাদের স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করতে পারে। গরমের মধ্যে আমাদের সবারই একটা কমন সমস্যা হইতেছে স্কিন থেকে এক্সেস অয়েল চলে আসা বা অনেক বেশি অয়েলি হয়ে যাওয়া। সো এই টোনারটি কিন্তু আমাদের স্কিনে ডিপলি অয়েল কন্ট্রোল করতে অনেক বেশি হেল্প করে এবং আমাদের স্কিনের ড্রাইনেস কমাতেও সাহায্য করে এবং সূর্যের আলোর কারণে যে স্কিনের ক্ষতি হয় এটা থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। সো আজকের স্কিন কেয়ারের থার্ড স্টেপ হচ্ছে ফেনুই গ্রিন টি সিরাম। এই সিরামটি মেড ইন পিআরসি এবং অল স্কিন টাইপ। যাদের স্কিনে অনেক বেশি ব্রন আছে তাদের জন্য কিন্তু এই সিরামটা একটা বেস্ট অপশন, কারণ এই সিরামটি আমাদের স্কিনের ব্রন কমাতে সাহায্য করে, আমাদের স্কিনের পোর্স মিনিমাইজ করে এবং স্কিনের এক্সেস অয়েল প্রোডাকশন কমায় এবং স্কিনকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে, সাথে স্কিন অনেক বেশি সফট হয়ে যায়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু আমার স্কিন কেয়ারের একদম লাস্ট স্টেপে চলে এসেছি, ফেনুই গ্রিন টি এসেন্স ক্রিম। এই ক্রিমটি মেড ইন পিআরসি এবং অল স্কিন টাইপ। ফেনুই গ্রিন টি এসেন্স ক্রিমটির নির্যাসিত T+X সূত্রে রয়েছে কোরিয়ান ক্যামেলিয়া পাতার নির্যাস, যা আমাদের ত্বকে পুষ্টি যোগায়, ত্বকের শুষ্কতার উন্নতি ঘটায়, ত্বক নিঃসরণ ভারসাম্য বজায় রাখে এবং ব্রন থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। এই ক্রিমের টেক্সচারটা কিন্তু একদমই লাইট ওয়েটেড, দেখতেই পারতেছো, দেওয়ার সাথে সাথে ফেসে সুন্দর করে মিলে গেছে। রেগুলার ইউজ করলে কিন্তু এটা আমাদের স্কিনকে ব্রাইট করতেও হেল্প করবে। সেই প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা নূর কসমেটিক্স বিডিতে, ওদের পেজ লিংক আমার এই ভিডিওর ক্যাপশনে আছে, অবশ্যই তোমরা চেক করে নিও। আর এর আগেও কিন্তু আমি নূর কসমেটিক্স বিডির অনেক প্রোডাক্ট ইউজ করেছি। সো আমি চটপট করে গোসল করে ফেলছি, কারণ আমাকে এখন বাইরে যাইতে হবে। সো বাইরে যাওয়ার জন্য একটা সুন্দর জামা পরে ফেলেছি, যেটা আমি গত বছর ঈদে কিনেছিলাম এজেড মিডওয়ে শপ থেকে। এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দের, স্পেশালি এই ড্রেসের কালারটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এইদিকে হাসান সেতু বসে আছে, আসলে এই লোকটা অনেক বেশি টেনশনে আছে। তো এই লোকটাকে আমি যে লিস্টটা দিলাম, যেটা আমি দুপুরবেলাই করে ফেলেছিলাম, বাট মজার বিষয় হইতেছে আমরা এত বেশি দেরি করে ফেলছিলাম যে পরে আর লিস্ট মতো কোনো বাজারই করা হয় নাই। বাট হ্যাঁ, আমার একটা প্রিয় মানুষ আসতেছে, তার সাথে আমি দেখা করার জন্য বের হইলাম তালতলার উদ্দেশ্যে। তালতলার এই জায়গাটা বরাবরই আমার অনেক বেশি পছন্দের, চারিপাশে অনেক সুন্দর লাইটিং করা থাকে, তার সাথে আকাশের চারটা দেখো সুবহানাল্লাহ কত বেশি সুন্দর লাগতেছে। তো এই যে তারা চলে এসেছে আমাকে বিয়ের কার্ড দিতে, এটা দেখে তো আমি অনেক বেশি খুশি
খুশি হয়ে গেছিলাম। বাট তারা যে বিয়ের কার্ড নিয়ে প্র্যাঙ্ক করতে আসছিল এটা তো বুঝতেই পারিনি। হাসান সেতুও কিন্তু দেখে অনেক বেশি অবাক হয়েছিল। আসলে আমি যাদের বিয়ে ভাবছিলাম তাদের বিয়ে না, বিয়ে হচ্ছে রাশেদের বোনের। তো এই তো আমার প্রিয় মানুষের সাথে হাজার কোটি বছর পর দেখা হয়ে গেছে, যে আমাকে কিছুক্ষণ পর পর সেন্টি খেয়ে খেয়ে মেসেজ পাঠায়, তুমি তো আমাকে ভুলেই গেছো, তাই তাকে নিয়ে এসে বার্গার খাওয়াইলাম। এই কথা শুনে আবার তোমরা কেউ কিন্তু আমাকে মেসেজ করা শুরু করো না যে তুমি আমাকে ভুলেই গেছো। সো এখানকার খাবারগুলো অনেক বেশি মজা ছিল। আমরা মিস্টার বার্গারেই বসলাম, বেশি দূরে আর কোথাও যাই নাই, কারণ ওদেরও অনেক বেশি দেরি হয়ে যাইতেছিল। আর আমরা আসলে দেরি করতেছিলাম কেন জানো, কারেন্ট চলে গেছিল। আর আমরা যে খাবারগুলো অর্ডার করতেছিলাম ওটা কারেন্ট না আসলে দিবে না। তো এই তো সুন্দর সময় বেশিক্ষণ থাকে না, তো সুবাইরা ওরা এখন চলে যাবে। বাট সমস্যা নাই, ওকে বললাম যে তোমার অফ ডেতে আমরা আবার দেখা করবো। তো ওদেরকে বিদায় দিয়ে চলে আসলাম দ্বীপের নতুন আম গাছের এখানে। দ্বীপ এখানে সুন্দর একটা আম গাছ লাগাইছে, বাট গাছ নাই, অনেকগুলো আম আছে। এখান থেকে বললাম দ্বীপ আমি একটা আম ছিঁড়বো। সে আমাকে বললো ভাবি আপনি শুধু আম দেখেন আর ভিডিও করেন, কিন্তু আমি তো নাছরবান্দা কম না, আমি ঠিকই আমটা টস করে ছিঁড়ে ফেলেছি। এটা দেখে তো দ্বীপ পুরো পারে না, কাইন্দা দেয়। তো পরে আমি বললাম দ্বীপ একটা দিলে হয় না। পরে আমি আঙ্কেলকে বলতেছিলাম আঙ্কেল দেখেন আমি একটা আম ছিঁড়ছি তো কেমন করলো। দ্বীপ পর আমাকে একটা ছোট্ট আম ছিঁড়ে দিয়েছে, এটাও আঙ্কেলকে দেখাইতেছিলাম যে আঙ্কেল দেখেন ছোট্ট একটা আম ছিঁড়ে দিয়েছে। যাই হোক দ্বীপের নতুন আম গাছ থেকে যে আম নিয়েছি এটাই তো অনেক বড় কিছু। সো আম নেওয়া শেষ করে এখন আমরা চলে যাবো আমার পাখির বাসাতে। মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগে, দিনেও সুন্দর লাগে রাতেও সুন্দর লাগে। এখন তো রাতেই ফুল গাছটার দিকে তাকাইলে পুরো চোখ জুড়ায় যায়। সো এটাই ছিল আমার আজকের সারাদিনের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।